ভাবছেন আমরা এখানে কফি হাউসে কি কফি খেতে এসেছি নাকি কোনো ফাস্ট ফুড খেতে এসেছি? আমরা কোনো রকম ফাস্ট ফুড বা কফি খেতে আসি নাই। আমরা এসেছি এখানে একজন চীনের বাদশার খোঁজে। এই কফি হাউসের যে মালিক ইমরান হোসেন, তিনি একজন কথিত চীনের বাদশা। আমরা এখানে এসে সেই চীনের বাদশাকে দেখতে পেয়েছি। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন ইনিই হচ্ছেন ইমরান হোসেন, যিনি একজন কথিত জিনের বাদশাহ। এই কথিত জিনের বাদশাহ ইমরান হোসেনের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে। এই জোনাইল ইউনিয়নে এই ইমরান হোসেনের মতো প্রায় 50 জন জিনের বাদশাহ রয়েছেন, যাদের কাজ শুধুমাত্র রাত্রে একটি ভিডিও তৈরি করে সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রবাসীদের কাছ থেকে বিভিন্ন কৌশলে অর্থ লুটিয়ে নেওয়া। এমনই একজন সৌদি প্রবাসী দয়াল খান, যার কাছ থেকে এই ইমরান হোসেন নিয়েছেন প্রায় 1,10,000 টাকা। এমনই একটি অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি এই ইমরান হোসেনের কাছে। এই দয়াল খান তার পারিবারিক সমস্যার কারণে ইমরান হোসেনের শরণাপন্ন হলে ইমরান হোসেন বিভিন্ন কৌশলে এই দয়াল খানের কাছ থেকে নেয় 1,10,000 টাকা। পরে কাজ না হলে দয়াল খান টাকা ফেরত চাইলে তাকে দেওয়া হয় নানাভাবে হুমকি ধামকি। ওনার টাকাটা তো আমি পরিশোধ করে দিয়েছি, তো পরিশোধ হয়ে গেছে। উনি অভিযোগ করলে আমার সাথে 3 মিনিট আগে কথা হয়েছে না। ভালো আছি, কিন্তু কামারে ভিতরটা বিরান করে লাইছে কবিরাজ নামে অনেকটি লোকে। আপনি যে থানায় অভিযোগ করেছিলেন বেশ কয়েকজনের নামে, তার মধ্যে যে ইমরান সাহেব ছিল, ইমরান সাহেব কি টাকা ফেরত দিয়েছে? টাকা এখনো ফেরত দেয় না, ঠিক আছে। সে মনে করেন আমারে চিকিৎসা করছে, আমাদের টাকা আর যে চিকিৎসার নাম কয়া সেটা কি করছে অনেক টিটিয়া নিছে আমার কাছে। কত টাকা ভাই? আমি যদি আমার বুকটা চিরা দেয় দিতাম। আর প্রবাসীরা যে কি কষ্ট জীবন যাপন করে সে প্রবাসী বুঝবো, দেশের মানুষ অত কিছু বুঝবো না। আপনি কত টাকা দিয়েছেন? আমি টাকা দিছি হেরে 1,10,000 টাকা, এবং কি আমার মেয়ের চিকিৎসা করার যেটা চাইছে, আমার মেয়েটা পাগলের মতন হয়ে গেছে। সে তো ভালো করছে না, হে যে টিয়া চাইছে এমবে আমার মেয়েরে ভালো করার কথা। আমার মেয়ে মাদ্রাসা পড়ে, আমার মেয়েরে ভালো না করে আমার মেয়ের আরো পুতি কইরা আমার জীবনটা তেনা তেনা বানাইলেছে। আপনারা এতক্ষণ যে রেকর্ডিংটা শুনলেন, এটি একটি সৌদি প্রবাসী দয়াল খানের। তিনি অনেক কষ্টে 1,10,000 টাকা দিয়েছিলেন মেয়ের চিকিৎসা বাবদ এই ইমরান খানের কাছে, কিন্তু ইমরান খান চিকিৎসার নামে করেছে প্রতারণা। এই জোনাইল ইউনিয়নে এই ইমরান খানের মতো রয়েছে প্রায় 50 থেকে 100 জন জিনের বাদশা। তাদের কাজ রাতে ভিডিও তৈরি করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বিভিন্নভাবে প্রবাসীদের টার্গেট করে প্রতারণা করা। এ সকল প্রতারণাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এখনই না নিলে এদের দৌরাত্ম্য আরও বেড়ে যাবে। তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন, এ সকল জিনের বাদশাদের আইনের আওতায় এনে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন।